আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার। আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি আমার মূলত পার্সোনাল। তো আমার বাসায় একটা মুরগি ছিল। তাকে আমি অনেক যত্ন করে খাওয়াতাম। এখন সে 10টা ডিম দিয়েছে। তো আমি 10টা ডিমই তার নিচে বসিয়ে দিয়েছি দেওয়ার জন্য। এবং সেখান থেকে সে 10টা বাচ্চাই আল্লাহর রহমতে ফুটিয়েছে, অনেক সুন্দর। তার ভিতরে 10টা ডিমের ভিতরে আপনার 8টা বাচ্চা বের হয়েছে, আর 2টা ডিম এখন আছে। তো আমি তাকে সুন্দর করে আদর করে কীরকমভাবে খাওয়াচ্ছি আপনারা দেখেন। সে খুবই শান্তশিষ্ট, কীরকম করে আমার হাত থেকে সে তার খাবার তুলে নিচ্ছে। হ্যাঁ, আসলে পশুর ভালোবাসা আসলে অতুলনীয়। দেখেন কত সুন্দরভাবে সে আমার হাত থেকে চাউলগুলো নিচ্ছে এবং নিজের মনের মতো করে খাচ্ছে। হ্যাঁ, আসলে মুরগি পালন করাটা আমার একটা নেশা। বাসা থেকে সবাই আমাকে না করে যাতে আমি মুরগি না পালন করি। তারপরেও আমার মুরগি ছাড়া ভালো লাগে না, কীরকম জানি লাগে। এই জন্য কি শখের বসেই একটি মুরগি লালন পালন করা। আল্লাহর রহমতে সে 10টা ডিম দিয়েছে। আমি 10টা ডিম থেকেই বাচ্চা মনে হয় হবে এরকম। যেহেতু সবগুলো বাচ্চা বের হয়েছে আর কয়েকটা ডিম আছে, ওগুলাও মোটামুটি ফুটে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার হাত থেকে চাউলগুলো খাচ্ছে। অনেক অনেক ভালো লাগতেছে। আমার হাতে কিন্তু ব্যথা লাগতেছে, তারপরেও তাকে আমি খাওয়াচ্ছি, আমার অনেক ভালো লাগতেছে। পশু প্রাণীদের প্রতি একটা মায়া মহব্বত লালন পালন করলেই সেটা বেড়ে যায় আর কি। ও ভয় পাচ্ছে, খাচ্ছে আবার খাচ্ছে না, কি জানি চিন্তা করতেছে এরকম। তো আমি এই যে তাকে পানি খাওয়াতে দিচ্ছি, দেখি অনেকক্ষণ তো চাউল খেলো, দেখি এখন একটু পানি খায় কিনা। কিন্তু সে ভয়ে খাচ্ছে না, কিনি চিন্তা করতেছে এরকম। দেখেন নিচে একটা বাচ্চা, সে মাত্র ফুটেছে, সেও চাউল খুঁজতেছে বা যে তুলে তুলে খাচ্ছে। আপনারা দেখেন, দেখি কয়টা বাচ্চা ফুটেছে। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। 8টা বাচ্চা ফুটেছে। হ্যাঁ, 8টা নাকি 9টা, যাই হোক। আপনারা সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।